ভাইরা, আজকে বক্তব্য মূলত আমাদের প্রধান অতিথি আছেন এবং বিশেষ অতিথিবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি বক্তব্য দিব না, আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, আহ্বান করা হয়েছিল। তাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা শাখার একজন উপদেষ্টা হিসেবে আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এখানে আমাদের প্রোগ্রামে এসেছেন। এই শিক্ষক আদর্শ শিক্ষক ফেডারেশন এই সংগঠনটি আমাদের অনেক পুরনো, অনেক ভাইদের কাছে হয়তো আজকে নতুন মনে হবে। আমরা আমাদের এই সংগঠনটি অনেক আগে আমরা তৈরি করেছি এবং আমাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে আমরা পারি নাই। আমি আশা করব আজকের এই প্রোগ্রামের মাধ্যমে নতুন উদ্যমে নতুন ভাবে আমরা আজকের কমিটির নাম ঘোষণা করব। শিক্ষক ভাই বোনেরা আছেন, তাদের সাথে নিয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন এই সংগঠনটি ঠাকুরগাঁও জেলা শাখায় একটি শক্তিশালী এবং মজবুত এবং ঐতিহাসিক সংগঠন হিসেবে পরিণত হবে, এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষক নেতা জনাব মোহাম্মদ শামসুল ইসলাম সঞ্চালনায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফিরোজ বিশ্বাস, আমাদের ঠাকুরগাঁও জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, সাবেক সদর উপজেলার সফল ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর, আজকের প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, আরো মেহমান হিসেবে উপস্থিত আছেন শিক্ষক ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ, উপস্থিত আছেন আমাদের মাদ্রাসা শিক্ষক পরিষদ আলিমেদিন জনাব হযরত মাওলানা ফজলে রাব্বি মুর্তজাবি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর একটি নির্বাচন দিয়ে তারা বিদায় নেবেন এবং যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন তারাই সরকার গঠন করবেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তার যাবতীয় কর্মকাণ্ডে সার্বিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে এবং আগামীতে করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এমন একটি সংগঠন যে সংগঠনটি শিক্ষাঙ্গনে একটি নৈতিক পরিবেশ রাখতে চায়। একদিকে শিক্ষকরা তাদের বৈষয়িকভাবে পেশাগত দায়িত্ব পালন করবে, একদিকে নৈতিকভাবে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের চরিত্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে আদর্শ কাকে নিয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন। আদর্শ তাকেই গ্রহণ করা যায় যে ব্যক্তি সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। আদর্শ তাকেই গ্রহণ করা যায় যে ব্যক্তিটি সবাই গ্রহণযোগ্য ব্যক্তি। আদর্শ তাকেই গ্রহণ করা যায়, তার আদর্শ গ্রহণ করা যায় যিনি সকল মাপকাঠির সবার ঊর্ধ্বে অবস্থান করছে। আপনারা জানেন উইলিয়াম এইচ হার্ট একটি বই লিখেছেন দি 100। সেই বইটিতে তিনি 100 জন মনীষী তালিকা করেছেন। তার মধ্যে তিনি বলছেন the first and foremost and highest scholar man in the world, the prophet in Arab, হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। তাহলে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ তাকে আদর্শ হিসাবে এমন একজন ব্যক্তিকে গ্রহণ করেছে যিনি নিজে বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি নিজেই শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তাই এমন একজন ব্যক্তিকে আদর্শ হিসাবে চয়ন করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। আমি এবার কথা বলতে চাই না, আপনারা আসছেন, আমি ঠাকুরগাঁও জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের একটা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি
এবং শেষ পর্যন্ত আমাদের মেহমানবৃন্দের কথা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি। আমি এখানে দাঁড়িয়েছি আদর্শ শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁ জেলার কার্যকরী কমিটি 2025-26 সেশনের জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি। জি, আপনারা জানেন আমাদের সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আর ঠাকুরগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং অসুস্থ দোয়া চেয়েছেন সুস্থতার জন্য। উনি ইতিমধ্যে অপারগতা প্রকাশ করছেন যেহেতু সুসময় আসছে, কাজ বেশি করতে হবে। এই জন্য আমি আপনাদের আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির পেশ করছি আপনাদের সামনে। জনাব অধ্যাপক ফিরোজ বিশ্বাস, লাহিড়ী ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক বালিয়াডুঙ্গি, সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আগামী সেশনে। এরপরে সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সহসভাপতি কার্যকরী কমিটির দায়িত্ব পালন করবেন তিনি সাবেক অধ্যক্ষ আমানুল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ। এরপরে সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আরেকজন জনাব অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ডিএন ডিগ্রি কলেজ পীরগঞ্জ। এরপরে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁ জেলার জনাব অধ্যাপক মাহবুব আলম, সহকারী অধ্যাপক রানীশঙ্কর ডিগ্রি কলেজ রানীশঙ্কর। এরপরে সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ ইব্রাহিম হাবিব, ঠাকুরগাঁও বড়াঘাট উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও সদর। এরপরে আরো সভাপতি হিসাবে সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজিপুর মহাবিদ্যালয় পীরগঞ্জ, উনি ঠাকুরগাঁও অবস্থান করেন। এরপরে আরো দায়িত্ব পালন করবেন জনাব অধ্যাপক জামাল উদ্দিন, কাঁঠালডাঙ্গি ডিগ্রি কলেজ, প্রতিনিধি কলেজ শিক্ষক পরিষদ, পিছনে দাঁড়িয়ে আছেন সরকার স্যার আমাদের। হ্যাঁ, এরপরে মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন আলহাজ মাওলানা ফজদার আব্দি মর্তুজাবি। এরপরে মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আসগর আলী, ব্যারিস্টার জলিলুদ্দিন উচ্চ বিদ্যালয় রুইয়া ঠাকুরগাঁও। এরপরে আরো দায়িত্ব পালন করবেন প্রতিনিধি হিসাবে জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, শিক্ষক প্রতিনিধি মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ। মনে হয় এখানে আছেন। জি, এরপরে তালুকদার শাহজালাল জুয়েল, প্রতিনিধি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক পরিষদ। দুঃখিত, উনি ঢাকায় অবস্থান করছেন, আমি সালাম জানাইছি আপনাদের, বিশেষ কাজে ঢাকায় গেছেন। ন্যাকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ। এরপরে জনাব মোহাম্মদ আবু হানিফ, উনি প্রতিনিধি কারিগরি শিক্ষক পরিষদের, উনি মোহাম্মদপুর কারিগরি উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। আছেন আপনি? সালাম দেন। এরপরে জনাব মাওলানা নুরুজ্জামান, সিদ্দিকা বিশ্ব ইসলামী মিশন মাদ্রাসা, উনি প্রতিনিধি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ। আছেন? দুঃখিত, উনি আসতে পারেননি কোনো কারণে, দেশে যাবেন। এরপরে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি প্রাথমিক শিক্ষক পরিষদের এমনি জেলা সভাপতি এবং প্রতিনিধি মশলগাঁও উচ্চ বিদ্যালয় হরিপুর। স্যার আসছেন, আমাদের সালাম দিচ্ছেন আপনাদের। জি, এই গঠন করার প্রস্তাব দেওয়া হলো।
কথা না থাকলে আপনারা অনুমোদন দিতে পারেন। মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি হিসেবে থাকবেন আলহাজ মাওলানা ফজলে রাব্বি মর্তুজাবি, মুফাসসিরে কোরআন সালাউদ্দিন ইসলামিয়া কামিল মাদ্রাসা সভাপতি হিসেবে। উনি কি আছেন? জি। এরপরে সহসভাপতি হিসাবে আলহাজ মাওলানা খলিলুর রহমান, উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসা আছেন? জি। এরপরে হচ্ছে মাওলানা মিজানুর রহমান, সালাউদ্দিন ইসলামিয়া কামিল মাদ্রাসা সহসভাপতি হিসাবে থাকবেন। আছেন উনি? জি। ওয়ালাইকুম শফিউল ইসলাম, সহসভাপতি আছেন খোশবাজার কামিল মাদ্রাসা, আসতে পারেননি। এরপর রবিউল ইসলাম, কাঁঠালডাঙ্গি মাদ্রাসা হরিপুর। এরপর জনাব মাওলানা মুকিমউদ্দিন, মর্যাদা দেওয়া হয়, তাদের ফ্যাসিলিটিস গুলোকে সর্বোচ্চ জায়গায় দেওয়া হয়। বাট বাংলাদেশ তার ব্যতিক্রম। এখানে যত কম ফ্যাসিলিটিস হবে শিক্ষক, যত বঞ্চিত হয় শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়। এজন্য এখানে শিক্ষার মানও ওরকম, শিক্ষকরাও ওইভাবে তাদের দায়িত্ব পালন করে। ওভারঅল এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যারা তৈরি হচ্ছে তারাও গড় করতে। এজন্য আমরা বর্তমান সরকার কাছে আবেদন করব এবং ইনশাআল্লাহ আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, আগামী দিনে যদি আমাদের এই প্রিয় কাফেলা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ শিক্ষকদেরকে এই সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে। শিক্ষকদের সকল ফ্যাসিলিটিস গুলোকে সর্বাগ্রে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ তারাই হলো জাতি গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর হলো তারা। আগামী দিনে সৎ যোগ্য মানুষ তৈরি করার কারিগর হলো এই শিক্ষকরা। তাদের ফ্যাসিলিটিস গুলো যদি না দেখা হয় তাহলে সৎ যোগ্য মানুষ কেমনে তৈরি হবে? সুতরাং কোনো মানুষ যেন ধর্মীয় অনুভূতি নিয়ে বেড়ে উঠতে না পারে, পরিপূর্ণ ধর্মহীন হিসেবে সেকুলার হিসেবে যারা এই দেশের মানুষজন গড়ে ওঠে, দেশের যুবকরা তরুণরা যেন বেড়ে ওঠে, এই ধরনের শিক্ষার নীতি তারা চালু করেছে, শিক্ষা কারিকুলাম তারা চালু করেছিল। এই 15 বছর সেটি চলেছে। অথচ শিক্ষার মূল উদ্দেশ্য কি? হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড এন্ড সোল। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। কিন্তু আজকের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমি জানি না আমাদের বডি মাইন্ড এন্ড সোলের কোনো উন্নতি করতে পারে কিনা, জাতির মেরুদণ্ড তৈরি করতে পারে কিনা আমার জানা নেই। কারণ যেই শিক্ষা 15 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি, যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যে শিক্ষা আমাদের দেওয়া হচ্ছে, আমরা সেই শিক্ষা অর্জন করতে চাই যেটা রব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা সেই শিক্ষা অর্জন করতে চাই যেখানে রব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আমরা সেই শিক্ষা অর্জন করতে চাই যে শিক্ষা অর্জনের কথা রব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঠাকুরগাঁও 3 আসন সম্ভবত এটা 1 আসন, এই আসনের সম্মানিত নমিনি জনাব দেলাওয়ার হোসেন ভাই সহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সম্মানিত অন্যতম জেলা উপদেষ্টা এবং সম্মানিত জেলা সেক্রেটারি জনাব আলমগীর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন নবগঠিত সভাপতি সেক্রেটারি সহ সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, শ্রদ্ধাভাজন শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 বছর আগে পারতাম না, আমাদের যাদের নেতৃত্বে এত সুন্দর সুন্দর বক্তব্য, সুন্দর কথাগুলো হচ্ছে, যে শ্রদ্ধাভাজন উপদেষ্টা মণ্ডলীর কথা আমি শুনলাম, আমরা যারা দূর দূর থেকে এসে আপনাদের এখানে সুন্দর সুন্দর চেহারাগুলো দেখছি, কোরআন ও হাদিসের আলোকে দুটো কথা শুনছি, আসলে কিন্তু এখন থেকে দীর্ঘ 15 বছর 16 বছর ধরে জিম্মি করে রাখা হয়েছিল, আমরা এই কথাগুলো শুনতে পাই না। কথা ঠিক না? সকল শিক্ষকরা চলে আসবে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানের মধ্যে সম্পৃক্ত আছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি লক্ষ্যমাত্রা শুধু জাস্ট ফর টাস্ক টু ইউ, শুধুমাত্র টাস্ক দেবো, যেহেতু সময় খুব কম। শিক্ষক পরিষদগুলোর কর্মসূচি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণ, এটা বললাম, শিক্ষক কর্মচারীদের ন্যায়সঙ্গত, যার কারণে 7টি
এটা সর্বস্তরে সারা দেশে আছে, যেটি আমাদের আতাউর রহমান ভাই বলেছেন, আমরাও জানি। আর এই দুটো যেখানে বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট হোক পাবলিক হোক, সেখানে এই দুটো শিক্ষক পরিষদ আমাদের সেখানে থাকবে এবং থাকা দরকার। এই মোট 9টি শিক্ষক সংগঠন মিলে আমাদের বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। আজকে নতুন করে ঠাকুরগাঁও জেলা যে কমিটি গঠন হলো, আমরা মনে করি যে এই কমিটি এই নেতৃত্বে যাতে করে আগামী দিনে আমাদের জেলা শিক্ষক সংগঠনটা 1 নম্বর সংগঠনে পরিণত হয়, এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। একমাত্র আদর্শ শিক্ষক, তার আদর্শেই কিন্তু আমাদের জীবনকে ঢেলে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো ফ্যাসিস্ট সরকার যে শিক্ষা কারিকুলাম থেকে একদম দিনী শিক্ষাকে বাদ দিয়ে দিয়েছিল, এই দিনী শিক্ষাকে আবার সংযোজন করতে হবে। নাম্বার 3 হলো শিক্ষকদের মর্যাদা যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের জাতীয় সংসদে সৎ যোগ্য নেতৃত্ব এমপি হিসাবে সেখানে পাঠাতে হবে। তাহলেই কিন্তু আমাদের যত দাবি দেওয়া আছে আমরা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এসে এই সম্মানিত অর্থাৎ এই সম্মেলনকে সমৃদ্ধ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদেরকে এবং সম্মানিত বৃন্দকে ধন্যবাদ দিয়ে আমি আমার সমাপ্তি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাই